আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা সামুদ্রিক মাছ নিয়েছি। যাই হোক, আমি পুরো মাছটা লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবে এপাশ ওপাশ। তবে মাছটাকে আমি পূর্বে ভালো করে কেটে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেন যদি গন্ধ থাকে এটা যেন কেটে যায়। তো লবণ দিয়ে আগে মাখার অর্থটা হচ্ছে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং আপনার লবণটা মাছের গায়ে গায়ে মিশবে। তারপর আমি 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। তারপর 1 চা চামচ আপনার মরিচের গুঁড়া নিয়েছি। এটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন, কতটুকু আপনি ঝাল খেতে পছন্দ করেন। তারপর রসুন পেস্ট নিয়েছি 1 চা চামচ। আদা পেস্ট নিচ্ছি আপনার 1 চা চামচ। নিয়ে আপনার ভালো করে এপাশ ওপাশ ভালো করে ম্যারিনেট করে নেবেন। তারপর এপাশ ওপাশ খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে মাথার মাছের একদম গলার ভিতর থেকে ভিতরেও ঢুকাই দিবেন, যাতে আপনার মাছের ভিতরে দিলে আপনার মশলাটা মাছের যে মাথার সব জায়গায় মশলা গায়ে গিয়ে মিশালে খুব মজা হয়, স্বাদ বাড়ে। আমি ওয়েস্টার সস নিয়েছি আপনার 1 চা চামচ। টমেটো সস নিয়েছি 1 চা চামচ। যদি সয়া সস থাকে দিবেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এই জন্য ওয়েস্টার সস আপনার 1 চা চামচ নিয়েছি। যদি সয়া সস দেন তাহলে কমাই দিবেন, হাফ চা চামচ দেবেন, কারণ দুটোটাই লবণাক্ত। আমি টক দই নিয়েছি 1 চা চামচ। আবার লেবু দিয়েছি, আপনার লেমনের রস দিয়েছি আপনার 1 চা চামচ। এই জন্য লেমনের রসটা আপনার ফ্লেভারটা সুন্দর আসে, গন্ধটা। আর টক দইটা দিলে সিদ্ধটা ভালো হয় তাড়াতাড়ি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। যতক্ষণ রেখেছি এমনি কড়াইতে তেল গরম না হওয়া পর্যন্ত, মশলা পারফেক্ট হওয়ার পর্যন্ত আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি কড়াইতে 1 কাপ তেল দিয়েছি মাছ ভাজার জন্য, রান্না করার জন্য। তার সাথে আমি লবণ দিয়েছি 1 চা চামচ। আমি তেলটা গরম হয়েছে কিনা সেজন্য 2-1টা পেঁয়াজ দিয়েছি। যে এখন আমি এখানে পেঁয়াজ এবং রসুন একসাথে আমি ব্লেন্ডার করেছি। রসুনের পরিমাণ কম দিয়েছি, নাহলে বেশি রসুন দিলে গন্ধ আসে। তখন আদা পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে আপনার তেলে মাখাচ্ছি। এখন লবণটা আগে তেলে দেওয়ার কারণ হচ্ছে যে সবগুলো উপকরণ মশলাগুলো যখন আমি তেলে দিব তখন লবণটা মিশে যাবে, মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলার নিচে তখন উপরে তেলগুলো ভেসে গেছে। এই সময় আপনার 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আর এখন আমি এটা দিয়েছি আপনার পরিমাণ আদা পেস্ট দিয়েছি। এখন আদা পেস্টটা এখন দিলে আপনার ফ্লেভারটা একটু সুন্দর হয়। তেলটা উপরে ভেসে গেছে আর মশলাটা নিচে ভেসে গেছে। এখন আমি 1 চা চামচ আপনার মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন একটু পরিমাণে বেশি দিবেন। আমি 2 চা চামচ আপনার মরিচের গুঁড়া দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তার সাথে একটু বলে নিই, টমেটো পেস্ট আমি করে রেখেছি আগেই, ব্লেন্ডার করেছি। কাঁচা টমেটো বাজার থেকে কিনে এটাকে আমি ব্লেন্ডার করে দিয়েছি। তেলটা উপরে ভেসে গেছে, মশলাটা হচ্ছে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে, এর জন্য যাতে নিচে কড়াইয়ের সাথে যেন মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। এই জন্য ঘন ঘন নাড়তে হবে, কারণ আমি পানির ব্যবহার এখনও করিনি। বুঝতেই পারছেন বন্ধুরা, এই যে তেল উপরে ভেসে যাচ্ছে। আমার ভিডিওটা লং হচ্ছে, আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। এই জন্য আমি এখানে একটু যে কালো কালো দেখা যাচ্ছে, আমি একটু দিয়েছি, ওয়েস্টার সস দিয়েছি। এটা একটু লবণাক্ত, তো লবণটা বুঝিয়ে দিবেন আপনারা।
লবণের পরিমাণ একটু কম দিলে ওয়েস্টার সস দিলে লবণটা রিকভার করে। যাই হোক বন্ধুরা, আমি পরে পানিটা দিব। এখানে আমি 1 চা চামচ আপনার সাদা ভিনেগার দিয়েছি। এটা গন্ধটা খুব সুন্দর হয়, আপনারা নিজেরাও ব্যবহার করে দেখবেন। যখন ভিনেগারটা দিবেন খুব সুন্দর একটা গন্ধ আসে। দেন এখন আমি ওয়াটার মানে পানি দিয়েছি 1 কাপ, আরও লাগবে পানি। আমি একটু কষাই নিই মশলা, সবগুলো মশলা একসাথে কষানো হলে দেব। আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাগুলো কিভাবে বলক আসছে। আমি জিরা দিয়েছি 1 চা চামচ, ভালো করে নেড়ে নেবেন। নেড়ে তারপর একটা ঢাকন দিয়ে ঢেকে দিবেন যেন মশলাটা ভালো করে সিদ্ধ হয়। তারপর টক দই ব্যবহার করবেন একটু। আমাদের টক দইটা আমি ব্যবহার করেছি আমাদের বাসায় বানানো টক দই। তারপর 2টা আপনার তেজপাতা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ আপনার টক দই দিয়েছি। 2 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে নেড়ে একটু পানি দিবেন। গোলমরিচটা ব্যবহার করবেন। আমি গোলমরিচটা খালি ব্যবহার করিনি, আমি হোমমেড মশলা আমি আগেই করেছি, ওইটা ব্যবহার করেছি। আমি এখানে বাকি যে টক দই ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি। দেন এখন ওই টক দইয়ের পাতিলতে পানি মিশিয়ে এখানে পানিটা ঢেলে দিয়েছি। এখন ঢেকে দেব। এই যে পুরো মাছটার নাম বলতে পারছেন বন্ধুরা আপনারা? এখন আপনারা এখন মাছটা ঢেলে দিবেন। ঢেলে একটা চামচ দিয়ে মশলাটা মাছের গায়ের ওপরে আস্তে আস্তে উপরে দিয়ে দিবেন, যেন নিচেটা তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, যেন উপরে দিলে এটা ভালো। মাছের যে বাকি মশলাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। মনে হয় যে জর্দা রং বা কোনো রং টং দিয়েছি, মোটেই না। মাছটা আমি উল্টে দিয়েছি প্রিয় বন্ধুরা, এটা হয়তো বা স্কিপ করে নিয়েছি। এখন ঢেকে দেব। প্রিয় বন্ধুরা, এটা ঢাকনা হোক, এপাশ ওপাশ হোক। আমি হোমমেড মশলা তৈরি করেছি। এটা হোমমেড মশলা বলতে এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়া, তারপর দারচিনি, এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ চুলায় তেলে ভালো করে গরম করে ব্লেন্ডার করে নিয়েছি। ওই মশলাটা এখানে ব্যবহার করব। তবে আস্তা মাছ রান্নার ব্যাপারে খুব সাবধানে রান্না করতে হয়, এবং মানে এপাশ থেকে ওপাশ করতে গেলে আপনার অনেক সময় ভেঙে যায় বেশি নরম হয়ে গেলে। তো আপনারা অল্প থাকতেই নাড়বেন, মানে অল্প সিদ্ধ অবস্থায় এপাশ ওপাশ করে দিবেন। এটা ঝোলটা শুকিয়ে যাবে প্রিয় বন্ধুরা। মাছটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, অনেক সুন্দর একটা গন্ধ আমি পাচ্ছি। আপনারা এইভাবে এই রেসিপিটা একদিন ব্যবহার করে আপনারা নিজেরা রান্না করে খাবেন। মনে হবে যে আপনি কোনো রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন, এত টেস্ট, এত মজা, এত সুস্বাদু এই খাবারটা। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।
আমার রান্না প্রায় শেষ পর্যায়ে প্রিয় বন্ধুরা। যেটা টমেটো, গাজর, এটা হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করে দিতে পারেন। এটা দেখার সৌন্দর্যের জন্য, দেখতে খুব সুন্দর লাগে। যখন পরিবেশন করবেন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর লাগে এটা। আর আমরা যখন এটা খেয়েছি, অনেক অনেক মানে সবাই খুব প্রশংসা করেছে। হ্যাঁ, অনেক প্রশংসনীয় একটা খাবার। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন যে খুব মজা হয়েছে। হ্যালো বলে, হ্যালো হ্যালো। আমার আমার প্রিন্স, আমার বাবা। এটা খুব, আমি যখন রেকর্ড করি আমার খুব ডিস্টার্ব করে, তো আমি এই জন্য বলেছি তুমি কথা বলে একটু। একটু লবণটা কম হয়েছিল প্রিয় বন্ধুরা, এই জন্য একটু লবণ নিয়ে দিচ্ছি। আর হোমমেড যে মশলাটা তৈরি করেছি, এটা এখন আপনারা দিবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা যখন পরিবেশন করবেন একটু ধনিয়া পাতা, পুদিনা পাতা দিই, অনেক সুন্দর হবে। আরেকদিন আপনাদেরকে সুন্দর একটা রেসিপি দেখাবো পুদিনা পাতা দিয়ে। প্রিয় বন্ধুরা, সত্যি বলছি, আপনারা একদিন এভাবে রান্না করে খাবেন। আপনারা তো কেউ জানেন কিনা জানি না, মাছটা সামুদ্রিক মাছ। আর মাছটার নাম হচ্ছে কোরাল মাছ। এটা আমি যতটুকু শুনেছি, এই যে আমার হোমমেডের মশলা, এটা আমি দিয়েছি 1 চা চামচ। নিজের মশলা যখন বাসায় তৈরি করবেন, এটার স্মেলটা, গন্ধটা খুব সুন্দর হয়। আমি কিছু যখন রান্না করি, তখন আমি আমার হোমমেড মশলা দিয়ে রান্না করি। কেনা মশলাটা খুব কম ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে না। কিন্তু কেনাটা যারা চাকরিজীবী মহিলা, মানে কর্মজীবী মা, ওদের জন্য খুব উপকার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছটা প্রিয় বন্ধুরা। আমি যখন পরিবেশন করেছি ডাইনিংয়ে, সবাই খুব খেয়ে প্রশংসা করেছেন। তা আমি সেটাই বলছি যে আপনারা একদিন এইভাবে রান্না করে খাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে প্রিয় বন্ধুরা। আমি তো বলতেই ভুলে গেছি, আপনারা কিন্তু সবাই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন সব সময়। বন্ধুরা, রান্না শেষ হয়ে গেছে, এখন আপনাদেরকে ডাইনিংয়ে পরিবেশনটা দেখাবো, দেখতে কেমন লাগছে। প্রিয় বন্ধুরা, দেখতে কেমন লাগছে মাছটা বা ডেকোরেশনটা, আপনারা আরও সুন্দর করে সাজাবেন। আমি তো লেটুস পাতা এই সময় পাইনি, তাই দেখাতে পারিনি। আর ভুলে গেছি আপনার পুদিনা পাতা দিয়ে সাজাতে। আসলে একা নিজের হাতে করেছি, তো একা সবগুলো ভিডিও, সব কিছু এভরিথিং। তো যাই হোক, আপনারা সুন্দর করে পরিবেশন করবেন, আর নিজেরা রান্না করে এভাবেই রেসিপি ব্যবহার করে আপনারা নিজেরা রান্না করে খাবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে, সবাই খেয়ে কী মন্তব্য করেছে। প্রিয় বন্ধুরা, আমার রান্নাটা যখন আমি ডাইনিংয়ে নিয়েছি এবং পরিবেশন করেছি, সবাই খুবই প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। এবং সবাই খেয়েও প্রশংসা করেছে, সবাই খুব ভালো বলেছে। তো আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য ইজিলি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।